সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্যাডেট। ইউনিভার্সাল ক্যাডেট থাকলে আপনি হলিডেতে যেতে পারবেন কি পারবেন না, এ নিয়ে একটি ধূম্রজালের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় খবরে দেখতে পাচ্ছি যে ইউনিভার্সাল ক্যাডেট থাকলে আপনি হলিডেতে যেতে পারবেন না, হলিডেতে গেলে আপনার ইউনিভার্সাল ক্যাডেট বন্ধ হয়ে যাবে। আসলে কথাটি ঠিক এইভাবে নয়। কথাটি হচ্ছে ইউনিভার্সাল ক্যাডেটে থাকার অবস্থায় আপনি হলিডে যেতে পারবেন 3 সপ্তাহ পর্যন্ত, আপনার কোনো বাধ্যবাধকতা নেই। 4 সপ্তাহ পর্যন্ত আপনি হলিডেতে অ্যাব্রোড থাকতে পারবেন, অর্থাৎ দেশের বাইরে যে কোনো অবস্থায় আপনি 1 মাস পর্যন্ত থাকতে পারবেন, অর্থাৎ 4 সপ্তাহ 28 দিন আপনার থাকার রাইট আছে। আপনি বিশ্বের যে কোনো জায়গায় আপনি 28 দিন থাকতে পারবেন। তবে আপনাকে অবশ্যই জানিয়ে যেতে হবে, অর্থাৎ ইমেলের মাধ্যমে হোক অথবা আপনি সরাসরি জব সেন্টারে যেয়ে আপনি সেখানেও জানাতে পারেন। সুপ্রিভিয়ার্স, তবে যে খবরটি সঠিক হচ্ছে সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ক্যাডেটে থাকা অবস্থায় আপনি হলিডেতে অবশ্যই যেতে পারবেন। শুনুন বিস্তারিত দুজন আইনজীবীর মুখ থেকেই। আচ্ছা, হ্যাঁ, বর্তমানে যে একটা ধারণা সবার হচ্ছে যে হলিডেতে গেলে বোধহয় বেনিফিট বা ইউনিভার্সাল ক্রেডিট বন্ধ হয়ে যাবে। ব্যাপারটা তাই না। আসলে যে কোনো ধরনের হলিডেতে যাওয়ার আগে অবশ্যই রেলিভেন্ট ডিপার্টমেন্টকে একটা ইনফর্ম করে যেতে হবে। এবং যেটা হচ্ছে আপ টু নাই, তারপরও আমি বলবো সবসময় ইনফর্ম করে যাওয়া বলো। বাট মোর দেন 3 উইকসের যদি বেশি হয় তাহলে অবশ্যই ইনফর্ম করে যাবেন। এবং এক্ষেত্রে যদি আপনারা প্রপার তথ্য না দেন, ইউনিভার্সাল ক্রেডিট বা বেনিফিট এজেন্সি ক্যান স্টপ দ্য বেনিফিট। বাট যে সবার মধ্যে একটা ধারণা বন্ধ হয়ে যাবে, আসলে না। তারা প্রতিটা জিনিসটাই আপ টু ডেট, যে আপনি কখন হলিডেতে যাবেন, কখন ব্যাক করবেন, এটা তাদের কাছে জানা থাকবে। এবং একটা জিনিস মনে করেন, হোয়াই বেনিফিট। বেনিফিট হচ্ছে আপনি ডে টু ডে লাইফ স্ট্রাগল করছেন, গভর্নমেন্ট তাকে আপনাকে দিচ্ছে এটা হেল্প করার জন্য। এখন আপনি যদি লঙ্গার পিরিয়ড অ্যাব্রোড থাকেন, তাহলে মনে ধরে নেওয়া যে ইউ আর নো লঙ্গার রিকোয়ার ফর এনি কাইন্ড অফ বেনিফিট। সেই জন্য গভর্নমেন্টকে প্রতিটা মুহূর্তে আপনাকে আপ টু ডেট রাখতে হবে, যাতে আপনার বেনিফিটের উপর এফেক্ট না পড়ে। আর হলিডেতে গেলেই যে বেনিফিট বন্ধ করে দেয়, এটা নট সত্য। হলিডেতে যাওয়ার আপনার রাইট আছে এবং যাবেন, এবং হলিডেতে গেলেই যে বেনিফিট বন্ধ হয়ে যাবে, এটা ট্রু না। বাট আমি সবসময় আপনাদেরকে বলবো সবসময় আপ টু ডেট রাখবেন আপনার রেলিভেন্ট অথরিটিকে। থ্যাংক ইউ। সেই ইউনিভার্সাল ক্যাডেট যারা আছেন তাদের আসলে এই বেনিফিটের জন্য হলিডেতে যাওয়ার জন্য কি কি নিয়ম পরিবর্তন হয়েছে? ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছেন তারা অবশ্যই হলিডেতে যেতে পারবেন, এবং তারা যদি 1 মাস হলিডেতে যেতে চান সেই ক্ষেত্রে তাদের ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিটটি কন্টিনিউ হবে। অনেকের কাছে কনফিউশন হচ্ছে যে তারা হলিডেতে যেতে পারবে না, এটা সঠিক নয়। এই সংক্রান্ত ব্যাপারে ইউনিভার্সাল ক্রেডিট হলিডে রুলস আছে। ইউনিভার্সাল ক্রেডিট হলিডে রুলসে বলা হয়েছে যে কেউ যদি হলিডেতে যায় সে যেতে পারবে, তার যে পেমেন্ট এটা 1 মাস কন্টিনিউ করবে, এবং এই যাওয়ার আগে তাদেরকে অবশ্যই ডিডব্লিউপিকে জানাতে হবে, এবং তাদের যে কোচ থাকে সেই কোচকে তাদের হলিডে প্ল্যান জানাতে হবে। তবে কেউ যদি 1 মাসের বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা রিস্কিং করবে, তাদের যে বেনিফিট সেটা স্টপ হয়ে যেতে পারে। অতএব এক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্সাল ক্রেডিট যে হলিডে রুল আছে সেটা আপনারা মেনে চলবেন, এবং আপনার যে কোচ আছে তার সঙ্গে আপনার প্ল্যানটা বলে যাবেন, এবং আপনারা রিটার্ন টিকিটটা অবশ্যই 1 মাসের ভিতর রাখবেন। এবং এই ক্ষেত্রে কবে থেকে শুরু হবে? এই নিয়মটা কবে থেকে শুরু এটা হচ্ছে? আসলে আগে থেকেই ছিল, কারণ ইউনিভার্সাল ক্রেডিট তো কিন্তু এটা আগে যে 5টা বেনিফিট ছিল সেটার আগে অবশ্যই আপনার ডিডব্লিউপি কিংবা আপনার কোচকে জানিয়ে যাবেন। তবে এটার 2টা এক্সেপশন আছে, সেই এক্সেপশনগুলো বলে থাকি। যদি কেউ মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তারা মোর দেন 1 মান্থে বেশি থাকতে পারবে, ম্যাক্সিমাম 6 মান্থ তারা থাকতে পারবে অ্যাব্রড। সেই ক্ষেত্রে অবশ্যই ডিডব্লিউকে জানাতে হবে এবং কোচের সঙ্গে তাদের প্ল্যানটা জানাতে হবে। তাহলে পরে কিন্তু 1 মাস পরে যে 6 মাস থাকলেও আপনাদের এই মেডিকেল গ্রাউন্ডে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেতে যাচ্ছেন সেই কারণে আপনাদের এটা কন্টিনিউ হবে।
আর আরেকটি এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে যদি আপনার কোনো নিকটস্থ আত্মীয় যদি রিলেটিভ যদি মৃত্যুবরণ করেন এবং সেই ক্ষেত্রে যদি ওনার ফিনারাল কিংবা এই ধরনের সিচুয়েশনে যদি আপনাকে অ্যাব্রোড যেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডিশনাল 1 মাস আপনি পাবেন। তার মানে 1 মাস তো আপনি পাচ্ছেনই, এর সঙ্গে আরও 1 মাস আপনি থাকতে পারবেন ফিনারাল অ্যাটেন্ড করার জন্য। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই এই আপনাদের যে কোচ আছে ডিডব্লিউকে আপনাকে জানিয়ে যাবেন। অবশ্য আপনার যে কথা বলছেন এর মূল কথাটা হচ্ছে যে আপনি দেশের বাইরে যদি যান, সেটাকে আপনার এই হোম অফিস কিংবা ডিডব্লিউপি এবং তার যে কিংবা কোচ থাকে তাকে জানাই কোচ দিতে হবে। কিংবা ইউনিভার্সাল ক্যাডেটের যে একটা ইমেল আছে, সেই ইমেল দিয়েও আপনার জানাতে হ্যাঁ, পারেন যে অ্যাকাউন্টের ভিতরে যে ওখানে যে জার্নাল থাকে সেখানে কিন্তু সব কিছু কমিউনিকেশন করা যায়। এটা ইউনিভার্সাল ক্রেডিটের সিস্টেম হতে খুবই ভালো। আবার যদি মনে করেন যে আপনি সিকিউরিটির জন্যে এই জার্নালে যে আপনি কোচের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করলেন, তারপরে যে দেখা করে তারপরে মানে ইন পারসন জানাই গেলেন, যাতে করে কোনো রিস্ক না থাকে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে অ্যাপয়েন্টমেন্টকে আপনি যদি সরাসরি জানান সেটাও জানাতে পারবেন, অথবা আপনি ইমেলের মাধ্যমে জানা যেতে পারবেন, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আপনাকে জানাতে হবে যে আমি দেশে বাইরে যাচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।